দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম। গুরুত্বপূর্ণ একটা নিউজ আমার চোখে পড়লো, আর সাথে সাথে আমি শেয়ার করতে চাই আমার এই দেশের মানুষদের যারা বিগত 16 বছর বাংলাদেশের দুঃশাসন দেখেছেন, তাদেরকে আমি অবগত করতে চাই এই জিএম খাদের এই জাতীয় পার্টির কী অবদান ছিল এই গত 16 বছরে। বাংলাদেশের মানুষকে কি তারা দেখে নেয় বাংলাদেশের মানুষকে গম, অত্যাচার, নিপীড়ন, হাজারো হেফাজতে ইসলামীর মুসলমানকে মারা হয়েছিল, হাজারো হাজারো মানুষ মেরে রক্তে লাল হয়েছিল বাংলাদেশ। এই বাংলাদেশের জনগণের উপরে স্টিম রোলার চালিয়েছিল। এই দেশের আর্মির মেরুদণ্ড ভেঙে 75 জন আর্মিকে মেরেছিল। এই দেশের মানুষকে গুম করেছিল, খুন করেছিল, অন্যায়ভাবে কত কিছু করেছিল, টাকা লুটপাট করেছিল। তখন জিএম কাদের কোথায় ছিল? জিএম কাদেরের ভূমিকা কী ছিল? আজকে উনি বড় গলায় বলতেছেন, কি বলতেছেন আপনারা একটু শুনুন। সংবিধান সংশোধন যে কথা হয়, এটা বেআইনি, সংবিধান বিরুদ্ধ এবং এটা অবাস্তব। এবং সত্যিকার কথা বলতে এটা বাস্তবায়ন হলে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। দেশে কোনো রকম কোনো স্থিতিশীলতা থাকবে না। একটি সরকার 3-4-5 দিনের মধ্যে সরকার পরিবর্তন হবে, কোনো আইন সঠিকভাবে পাশ করতে পারবে না, এইভাবে কোনো দেশ চলতে পারবে না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আইনের শাসনের স্বার্থে আমরা বিশ্বাস করি যে এই গণভোটকে আমাদের সকলকে প্রত্যাখ্যান করা উচিত, না ভোট দেওয়া উচিত এবং এই গণভোট অনুষ্ঠিত না হোক, সেটাই আমরা চাই, আমরা দাবি করি। এই গণভোটের বিরুদ্ধে উনি চলে গেছেন। এই গণভোট হলে উনার কপাল পুড়বে এবং বিভিন্ন দলের কপাল পুড়বে। বিকন একবারের জায়গা দুইবার কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, দুইবারের উপরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এরপরে আপনার দেশে আইনি শাসন চলে আসবে, গুম খুন লুটপাট করতে পারবেন না। এটার কারণে উনি না ভোট বলতেছেন। হা ভোট দেওয়া একান্তই প্রয়োজন। হা ভোট না দিলে বাংলাদেশ ধ্বংসের পথে চলে যাবে, ভারতের আধিপত্য বিস্তার হবে। এইরকম কুলাঙ্গার, জিএম কাদেরের মতো কুলাঙ্গার জন্ম নিবে এবং এই কুলাঙ্গাররা ভারতের দালালি করবে এবং ভারত থেকে কোটি কোটি টাকা ওরা 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 আনতে পারবে না। ওরা বাংলাদেশকে টাকা লুট করে ভারতকে নিয়ে দিবে। এটাই হলো গিয়ে আপনার এই জিএম কাদেরের ভাষ্য। তা আমরা এটা থেকে সতর্ক থাকবো। আমরা হা ভোট দিব এবং জিএম কাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করব। আল্লাহ হাফিজ।